গ্রামে ছিল বকুল চাচার চপের দোকান। চাচার চপ এতই মজাদার ছিল যে গ্রামে সবাই ওনার দোকানে আসতো। কিন্তু হঠাৎ করে রাতে দোকানে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রতিদিন সকালে দেখা যেত চপের ডাল কমে গেছে, তেলের হাঁড়ি নোংরা, আর দোকানের সামনে লাল মরিচ গুঁড়ার দাগ পড়ে আছে। চাচা খুব রেগে গিয়ে ভাবলেন, কে আমার দোকান থেকে চুরি করেছে। পরের দিন চাচা লুকিয়ে দোকানে ঘুমালেন। মাঝরাতে তিনি শুনলেন হি 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 হা হা হাসির শব্দ। দেখলেন এক মোটা ভূত দোকানের ভেতর বসে গরম গরম চপ খাচ্ছে। চাচা ভয় পেয়ে গেলেন, কিন্তু ভূত বলল, ভয় পাবেন না চাচা, আমি আসলে চপের ভক্ত, আমি চুরি করি না, খেয়ে শুধু আপনাকে একটু ভয় পাইয়ে দিই। চাচা বললেন, তাহলে ঠিক আছে, কিন্তু প্রতিদিন তেল ডাল নষ্ট করলে আমি তো পাগল হয়ে যাব। ভূত ভেবে বলল, আচ্ছা চাচা, আমি আপনাকে এক উপকার করব, আপনি শুধু আমাকে রাতে চপ খেতে দেবেন, আমি দিনে আপনার দোকানে কাস্টমার টেনে আনবো। এরপর থেকে গ্রামে সবাই শুনতে লাগলো বকুল চাচার চপ থেকে ভূত খুশি হয়। চাচার দোকান ভরে গেল কাস্টমারে, আর ভূত রাতের খাবার পেয়ে খুশি হলো। একটা ছোট্ট শহরে থাকতো রাহুল। 12 বছরের কৌতূহলী এই ছেলেটা সবসময় নতুন কিছু খুঁজতে ভালোবাসত। আজ স্কুল থেকে ফেরার পথে তার ব্যাগ কাঁধে, চোখে অদ্ভুত এক কৌতূহল। হঠাৎ রাহুল থেমে গেল। ঝোপের পাশে পড়ে আছে একটি পুরানো লোহার বাক্স। ধুলো ময়লা জমে আছে, তবুও বাক্সটার গায়ে এক অদ্ভুত চিহ্ন যেন চকচক করছে। রাহুল হাঁটু গেড়ে বাক্সটা স্পর্শ করল। বাক্সটা হঠাৎ খুলে গেল। ভেতর থেকে বের হলো এক অদ্ভুত রোবট। সাদা শরীর, টিল রঙের আলো, আর চোখের জায়গায় কালো মিশরে নরম এলইডি আলো। রোবট হালকা হাসি দিয়ে বলল, হ্যালো রাহুল, আমি X91 রোবট, আমি ভবিষ্যৎ থেকে এসেছি, তুমি কি আমার বন্ধু হবে? রাহুল অবাক হয়ে গেল, ভয় পেল না। সে উত্তর দিল, হা হা হা, অবশ্যই, কিন্তু তুমি এখানে এলে কেন? রোবট বলল, আমি পৃথিবীকে রক্ষা করতে এসেছি, কিন্তু তোমার সাহায্যের দরকার। নেমে এলো। রাহুল সাইকেলে উঠল, আর পাশে ভেসে চলল রোবট X91। তাদের গন্তব্য শহরের বাইরে এক পরিত্যক্ত কারখানা। অন্ধকার কারখানার ভেতর দুষ্টু কিছু লোক গোপনে বানাচ্ছে এক ভয়ঙ্কর মেশিন। যদি মেশিনটা চালু হয়, পুরো শহরের বিদ্যুৎ অচল হয়ে যাবে। রাহুল আড়াল থেকে উকি দিল। বড় বড় তার কলসে ওঠা স্পার্ক, আর মেশিনটার চারপাশে ছায়ামূর্তি। রোবট নিচু গলায় বলল, এই মেশিনটাই আমাদের থামাতে হবে। রোবট X91 হালকা লেডার ছুড়ল। কালকানি ছড়িয়ে পড়তেই মেশিনের এক অংশ বন্ধ হয়ে গেল। রাহুল হাতে নিল ইনসুলেটেড প্লায়োস। সাহস নিয়ে এগিয়ে গিয়ে পাওয়ার কেবল খুলে ফেলল। মেশিন ধীরে ধীরে নিভে যেতে লাগলো। হঠাৎ দুষ্টু ছায়ামূর্তি চমকে উঠল। তারা চিৎকার করতে করতে কারখানা ছেড়ে পালিয়ে গেল। রাহুল আর রোবট একসাথে দাঁড়িয়ে রইল, চোখে বিজয়ের আলো। আস্তে আস্তে ভোর হলো, আকাশের রং বদলালো, আর শহর আবার শান্ত হলো। রাহুল আর রোবট একসাথে সূর্যোদয়ের দিকে তাকিয়ে থাকলো। রোবট মৃদু কণ্ঠে বলল, রাহুল, তুমি সত্যি অসাধারণ, কিন্তু আমাকে এখন ফিরতে হবে। রাহুলের চোখে পানি চলে এলো। সে জিজ্ঞেস করলো, তুমি
আবার আসবে তো? রোবট হাসলো। বন্ধুত্বের শেষ নেই, যখনই দরকার হবে আমি ফিরে আসবো। এই ছিল আজকে জাদুর কাহিনী, কিন্তু জাদু তো এখানেই শেষ নয়। আবার আসছি নতুন গল্প নিয়ে, সাথে থেকো বন্ধুরা। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন গল্প দেখতে আমাদের সাথে থেকো।